বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন, মুসলমান ভাইদের কাছে সালাম এবং অন্যান্য জাতির কাছে আমার আন্তরিক অভিনন্দন। আসলে আমি যেখানে আজকে অবস্থান করছি, এটা কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার সালোয়া ইউনিয়ন, উত্তর সালোয়া ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা। এই হাফিজিয়া মাদ্রাসায় প্রায় 60 জন ছাত্র লেখাপড়া করে। এর মধ্যে অনেক ছাত্র আছে অসহায়, এতিম, যারা নাকি তো মাসিক যে খরচ খাবারের খরচ দিতে পারে না, অনেক বাচ্চারাই আছেন। এরই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানের যিনি হাফেজ আব্দুল নূর, উনি আমাকে বলেছিলেন যে খাদ্যের কিছু ঘাটতি আছে, কিছু চাউল দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় গতকাল একজন সাইপ্রাস প্রবাসী, এই সালোয়া ইউনিয়নের কৃতি সন্তান দরিগা গ্রামের আমার এক ভাই, উনি বলছে নাম প্রকাশে অনিচ্ছুক। তা উনি আল্লাহ পাক উনি 2 বস্তা চাউল উনি দিয়েছেন আমার মাধ্যমে। আসলে আমি চেষ্টা করে যাচ্ছি, সময় দিয়ে যাচ্ছি এই মানবিক কাজে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন যতদিন বেঁচে থাকি এভাবে যেন এই প্রতিষ্ঠান থেকে শুরু করে গরিব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে খেদমত করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আর যে ভাই এই দূর প্রবাসে থেকেও আজকে এই প্রতিষ্ঠানের 2 বস্তা চাউল পাঠিয়েছেন, আমি এই ভাইয়ের জন্য দোয়া করি আমার পক্ষ থেকে, পাশাপাশি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোয়া করি এই ভাই যেন প্রবাস জীবনে ভালো থাকে, পরিবার পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে, সে প্রত্যাশা রাখি এবং দোয়া করি। আজকে আমাদের মধ্যে এই প্রতিষ্ঠানের হুজুর জনাব মাওলানা হাফেজ শাহিন সাহেব এখানে উপস্থিত আছেন। এই প্রতিষ্ঠানের ছাত্ররা আছেন কয়েকজন। আর বিশেষ করে যে আবু মুসা, এই অন্ধ, উনি জন্ম থেকে অন্ধ, ওনাকে নিয়ে আমি আরও কয়েকটি প্রোগ্রাম করেছি। ইনশাল্লাহ সেও হয়তো কত পারা মুখস্থ করতে, মাশাল্লাহ উনি 11 পারা চলমান কোরআন শরীফ মুখস্থ। আপনারা ওর জন্য দোয়া করবেন, ওর জন্য কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে একজন হাফেজ হইতে পারে। আপনারা সবাই দোয়া করবেন আবু মুসার জন্য। উনি অন্ধ, চোখে দেখে না। আজকে যে ভাইটি এই প্রবাস থেকে, সাইপ্রাস থেকে আজকে প্রতিষ্ঠানের এতিম বাচ্চাদের খোঁজখবর নিয়েছেন, 2 বস্তা চাউল দিয়েছেন আমার মাধ্যমে। আমি আজকে এই প্রতিষ্ঠানের হুজুর হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিন সাহেব, ওনার কাছ থেকে ওনার কিছু কথা শুনবো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাইকে। ওনার মাধ্যমে আমরা অনেক সময় চাউল, কার্পেট, ছাত্রদের কাপড়, বিভিন্ন হাদিয়া পেয়ে থাকি। এটা আমাদের অনেক উপকার হয় এবং ছাত্রদের উপকার হয়। আসলে সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করি। এই বোরিংটা সুন্দরভাবে চলতে গেলে আমরা সকলেই সুদৃষ্টি কামনা করি। দেশ এবং প্রবাসী যারা আছে সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং বিদেশের অন্যান্য সুযোগ সুবিধা কামনা করি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আর বিশেষ করে আপনাদের কাছে এই এলাকায় যারা দেখছেন বা প্রবাসীটাকে দেখছেন, আপনাদের এলাকায় অনেক এই দিনী প্রতিষ্ঠান, খেদ্যখানা, কওমি মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা, আপনার এই দিনী যে শিক্ষা, আপনাদের বাচ্চাদের, আপনাদের ছেলে মেয়েদের আপনারা চেষ্টা করবেন এই দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য। আসলে আমরা হয়তো স্কুল কলেজে লেখাপড়া করতে পারবো, বিভিন্ন ডিগ্রি নিয়ে পড়তে পারবো, কিন্তু এই যে দিনী শিক্ষা, এই যে কোরআন শিক্ষা, এর চেয়ে বড় আর শিক্ষা পৃথিবীতে কিছু হতে পারে না। আসুন আমরা সবাই এই আমাদের ছেলে মেয়েদেরকে এই দিনী শিক্ষায় শিক্ষিত করি। এই প্রত্যাশা আপনারা সবসময় আপনারা চেষ্টা করবেন। আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আর পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ফলো দিয়ে অ্যাড হবেন। আসলে অনেকেই আসলে আমার এই বিভিন্ন যে মানবিক কাজগুলো করে থাকি, আপনারা হয়তো লাইক কমেন্ট একটু বেশি করে করবেন। আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট সুযোগ করে দেবে এই দিনী প্রতিষ্ঠান বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষ, অসহায় মানুষের সুযোগ করে দিবে, সেই প্রত্যাশায় আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।